শিক্ষার্থীরা তোমরা এখানে একটি বড় একটি সংখ্যা দেখতে পাচ্ছ যার বর্গমূল করতে হবে। তো বড় বর্গ সংখ্যার বর্গমূল দেখে কি তোমাদের ভয় লাগতেছে? পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া বর্গমূল করা এখন হাতের মোয়া। মাত্র কয়েক সেকেন্ডে এই বিশাল সংখ্যার বর্গমূল বের করার ট্রিকটি আজ আমরা শিখব। তো চলো দেখি। আমরা এখানে প্রথম যে অংশটা যে 84, এই 84 সংখ্যাটা কোন কোন বর্গের মাঝে পড়ে একটু ভেবে দেখো তো। হ্যাঁ, এখানে উত্তর হলো 9 স্কোয়ার সমান 81 এবং তারপরে যে সংখ্যা 10 স্কোয়ার সমান 100। এই দুইটা 100 এবং 81-র মাঝে কিন্তু পড়ে 84। তাহলে এই যে এখানে আমাদের যে দুইটা বর্গ সংখ্যা, একটা 9 একটা 10, এই 9 এবং 10-এর ছোট সংখ্যা 9 নেব, বা 9 তোমরা লিখতে পারো খাতায়। তাহলে উত্তরের প্রথম অংশটা হবে 9। তো এরপরে আমরা কি করব, পরের যে শেষের যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা হচ্ছে 64। এই 64 সংখ্যার শেষ সংখ্যা হচ্ছে 4। তাহলে উত্তরের শেষ সংখ্যা হবে 2 অথবা 8। যদি শেষের সংখ্যা 4 হয় তাহলে উত্তরের শেষ সংখ্যা কি হবে, 2 অথবা 8। তাহলে আমাদের কি দাঁড়ালো, যে প্রথমে আছে 9 এবং 2 এবং 8। তাহলে যদি আমি 2 ধরি তাহলে হয় 92, আর যদি 8 ধরি তাহলে হয় 98। তো 9-কে তারপরের সংখ্যা 10 দিয়ে গুণ করবে, তাহলে কত হবে, 9 ইন্টু 10 90। যেহেতু 84 সংখ্যাটি 90 থেকে ছোট, তাই আমরা কি করব, 9-এর সাথে ছোট সংখ্যা 2 নেব। তাহলে 2 নিলে কি হবে, আমাদের রেজাল্ট হবে 92। তো কেমন লাগলো তোমাদের ট্রিকটি? যদি তোমাদের ট্রিকটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। তো চলো আমরা আরেকটি ট্রিক শিখি। এখানে আমরা একটি অপূর্ণ বর্গ সংখ্যার ট্রিক শিখব। অপূর্ণ বর্গ সংখ্যা বলতে তোমরা কি বুঝো, যে কোনো একটি সংখ্যাকে বর্গমূল করলে দশমিক আসবে, সেই ধরনের একটি আমরা ট্রিক শিখব। তো দেখো এখানে √27-এর কাছাকাছি মান নির্ণয়। তো এটা কিভাবে করবে, এর জন্য একটা সূত্র রয়েছে আমাদের। এখানে যদি n একটি অপূর্ণ বর্গ সংখ্যা হয়, মানে n এর মান হচ্ছে তোমার কি, যে 27 বা 3, 2 এরকম অপূর্ণ বর্গ সংখ্যা হতে হবে, এবং a স্কোয়ার তার নিকটতম ছোট পূর্ণবর্গ সংখ্যা হলে সূত্রটি হবে কি, তোমরা সূত্রটি এখানে দেখতে পাচ্ছ, √n, তারপরে a প্লাস n মাইনাস a স্কোয়ার ভাগ 2a। আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজেই ক্যালকুলেটর ছাড়া অঙ্কটি করে ফেলবো। তো দেখো, আমরা এই সমস্যাগুলো বিশেষ করে অবজেক্টিভ দাগানোর সময় ফিল করি। তো খুব অল্প সময়ে যাতে অবজেক্টিভটি আমরা করতে পারি, সেই জন্যই আজকের এই ট্রিক। তো প্রথমে দেখো 27-এর নিকটতম ছোট পূর্ণবর্গ সংখ্যা বের করি। যেমন √25 = 5। এখানে n হচ্ছে তোমার 27, আর a হচ্ছে এই যে ছোট যে পূর্ণবর্গ সংখ্যা বের করলাম 5, এটা হচ্ছে a এর মান। তো আমরা দেখো সূত্রটির মাধ্যমে কিভাবে করতে পারি, এই a এর জায়গায় আমরা 5 বসাইলাম, প্লাস তারপরে 27 বসাইলাম n এর মান, মাইনাস 25 হচ্ছে তোমার ওই যে ছোট পূর্ণবর্গ সংখ্যা যে বের করেছিলাম, এই যে 25-এর √5। তো এখানে আমরা কি করব, এই এখন ক্যালকুলেশন করি। দেখো 27 থেকে 25 গেলে 2, নিচে 5 দুগুণা 10, এই 5-এর 5। তারপর আমরা কি করলাম, 10 দ্বারা 2-কে যখন ভাগ করব তখন 0.2 আসবে রেজাল্ট, এবং 5 প্লাস 0.2 বা 5 যাই বলো, তো এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 5.2। তো আপনারা যদি এমন আরও ম্যাজিক ট্রিক শিখতে চান তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর √7396 এর বর্গমূল কত হবে কমেন্টে লিখে জানান।